أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قرآن الكريم সূরাতুল বনি ইসরাঈল 23 নম্বর আয়াত কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন, তার সামনে বসিয়ে 1 বছর নয় 2 বছর নয় 27টা বছর যাবত পর্যন্ত তার নিজস্ব ল্যাবরেটরিতে বসিয়ে পৃথিবীর শাসন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য যে 14টা মূলনীতি দিয়েছিলেন, এই 14টা মূলনীতি প্রিয় নবীজিকে শিক্ষা দিলেন। প্রিয় নবীজিকে 14টা মূলনীতি শিক্ষা দিয়েছিলেন। তার প্রথম নাম্বার মূলনীতি আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি বলুন যে আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে যে আল্লাহ ছাড়া আর পৃথিবীতে অন্য কারোর গোলামি করা যাবে না। এ পর্যন্ত আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম। 2 নম্বর মূলনীতি একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে, ইহসান করবে, ভালোবাসবে, তাদের প্রয়োজন পূরণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 নম্বর নির্দেশ বান্দার উপর। কোরআনুল কারীমের মধ্যে 6টা ইবাদত আছে, জোড়ায় 3টি আকারে, যা একটা ছাড়া আর একটা কখনো কবুল হয় না। তার একটা হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। একজন ব্যক্তি নামাজ আদায় করবে কিন্তু যাকাত দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু যাকাত যদি সে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বাংলা 2টা প্রতিশব্দ বোঝানোর জন্য মাঝখানে আমরা এবং শব্দ ব্যবহার করি, ইংরেজি বোঝানোর জন্য অ্যান্ড শব্দ ব্যবহার করি। আরবি গ্রামার অনুযায়ী 2টা প্রতিশব্দকে বোঝানোর জন্য মাঝখানে ওয়াও শব্দ ব্যবহার হয়ে থাকে। তাহলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মাঝখানে ওয়াও আছে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাঝখানে ওয়াও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে কিন্তু রাসূলের ইত্তেবা করবে না, অনুসরণ করবে না, পদ্ধতি মেনটেন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হবে, কিন্তু একজন বান্দা তার পিতামাতার খেদমত করবে না,
আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করবেন না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আমার শুকর আদায় করার পরে তোমাদের পিতামাতার শুকর আদায় করো। আমার শুকর আদায় করার পরে তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করবা। পিতামাতার শুকর আদায় করে, পিতামাতার শুকর আদায় করে বান্দা কখনোই শেষ করতে পারবে না। তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। একজন সাহাবা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পিতামাতার হক আদায় করে ফেলেছি। তাকে জিজ্ঞাসা করা হলো, কিভাবে হক আদায় করেছো? তখন বলল, আমার মা এতই বৃদ্ধা, তাকে সঙ্গে নিয়ে কোলে করে, মাথায় করে, পিঠে করে হজ করেছি। মিনা মুজদালিফায় গিয়েছি, সাফার মারওয়া পার সাই করেছি, আরাফাতের ময়দানে গিয়েছি, কাবা শরীফ 7 বার চক্কর মেরেছি। এই বুঝি আমার হক, পিতামাতার হক আমি আদায় করে ফেলেছি। নবীজি বললেন, সন্তান, তোমার পিতামাতার হক এখনো তুমি আদায় করতে পারোনি। এমনকি তোমাকে গর্ভধারণ করার পরে তুমি যখন পৃথিবীতে আসলে, আসার পূর্ব মুহূর্তে যে পেটে বেদনা হয়েছিল, তুমি তোমার মায়ের পেটে লাথি মেরেছিলেন। এই লাথির একটা লাথির আঘাত যে বেদনা পেয়েছিল, এই ঋণ আজ পর্যন্ত তুমি শেষ করতে পারো নাই। এজন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হলে পিতামাতার খেদমত লাগবে। যদি কোনো মা তার সন্তানের প্রতি যদি বেজার হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে। কোনো মা, কোনো বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনও তার উপরে সন্তুষ্ট হয়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, তার স্ত্রী এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর যন্ত্রণা উঠে গেছে, কিন্তু সে কালেমা পড়তে পারছে না। আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও তার পাশে বসে কালেমার তালকিন করো। কয়েকজন সাহাবা কালেমার তালকিন করতেছিলেন, কিন্তু এর উপরও আলকামার মুখ দিয়ে কালেমা আসছিল না। নবীজির কাছে অবজেকশন দেওয়া হলো। আল্লাহর নবী তাড়াতাড়ি চলে গেলেন। তিনি বুঝতে পেরেছেন কি কারণে সে কালেমা পড়তে পারছে না। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, কিছু খড়কুটা, কিছু খড়ি জোগাড় করা হোক। জোগাড় করে নিয়ে আসলেন, উঠানোর উপরে রাখা হলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই খড়কুটায় আগুন ধরানো হোক। আলকামার মা ঘরের মধ্যে থেকে বের হয়ে বলছে, এখানে আগুন কেন? আল্লাহর নবী বললেন, আপনার আলকামাকে এই মুহূর্তে আগুনের মধ্যে ফেলে দিয়ে জ্বালানো হবে। হযরত আলকামার মা আল্লাহ রসুলের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। মা যখন মাফ করে দিয়েছে, সাথে সাথে অটোমেটিক তার জবান দিয়ে কালেমা উচ্চারিত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা বলতেছে, সারা জীবন আমার এই সন্তান বইয়ের কথা শুনতো, আমার কথা শুনতো না। এজন্য মা বদদুয়া করেছিলেন। আলকামার জবান দিয়ে কালেমা বন্ধ হয়ে গিয়েছিল, অথচ নবীজি বলেছেন, যার জীবনের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। এরকম অনেক ঘটনা আছে, মায়ের সাথে বেয়াদবি করলে, বাবার সাথে বেয়াদবি করলে, আর তারা যদি বদদুয়া করে, তাহলে মরণের সময় এরকম ঝামেলায় পড়তে হয়। অবশ্যই মা বাবার দোয়ার প্রয়োজন আছে। মা বাবা যদি দোয়া করে, একজন সন্তান অনেক উপরে উঠতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, তোমার সঙ্গে জান্নাতে থাকবে একটা কসাই। তিনি কৌতূহলভাবে জিজ্ঞাসা করলেন, আমার সঙ্গে একটা কসাই থাকবে, আমি তাকে দেখতে চাই, তার অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হোক, পরিচয়টা জানিয়ে দেওয়া হোক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় পাইলেন, হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলেন। দেখলেন বাজারে বসে বসে ওই লোকটা গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি করতেছে। একটা পশু জবাই করার পরে উৎকৃষ্ট মানের গোশত নিজের কাছে রেখে দিয়ে বাদ বাকি টুক বিক্রি করার পরে বেচা কেনা যখন শেষ হয়ে গেল, লোকটা বাজারের থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। মুসা নবী লোকটার কাছে জিজ্ঞাসা করতেছেন, ভাই আমি একজন পথিক, আমাকে আপনি একটু নিয়ে যাবেন কিনা? লোকটা মুসা নবীকে অতিথি করে নিয়ে গেলেন, হুজরাখানায় বসতে দিলেন। বাড়ির মধ্যে গিয়ে ওই উৎকৃষ্ট মানের গোস্তটুকু কিমা বানিয়ে রান্না করে মায়ের জন্য মুখে তুলে তুলে খাওয়াচ্ছেন। আর মা দোয়া করতেছে, তোমার জন্য দোয়া করলাম এই জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে যাতে তুমি জান্নাতে থাকতে পারো। কসাই বলতেছে, মা মুসা নবী একজন পয়গম্বর, আমি একজন কসাই, তোমার দোয়া মঞ্জুর হবে না। কিন্তু মুসা নবী হুজরাখানায় বসে বসে সব শুনতেছিলেন। লোকটা যখন মুসা নবীর জন্য খাবার নিয়ে আসলেন, মুসা নবী লোকটাকে বললেন, তোমার না মা আছে? এত সময় পর্যন্ত খাবার খাওয়াচ্ছিলে, এত সময় পর্যন্ত খাবার খাওয়াচ্ছিলে, তোমার মা যে দোয়াটা করেছে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই মঞ্জুর করে নিয়েছে। আমি সেই মুসা নবী, যে সংবাদটা তোমার কাছে দোয়ার জন্য আমি এখানে এসেছি। এজন্য দ্বিতীয় নম্বর কোরআনের মূলনীতি অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। পিতামাতার নাফরমানি করা, আল্লাহর নাফরমানি করা, পিতামাতার শুকর আদায় করা, আল্লাহর ইবাদত করা। কোরআনুল কারীমের মধ্যে অনেক ঘটনা আছে, আমি এক একটা পয়েন্টের উপরে বেশি রেফারেন্স দিতে পারবো না, যেহেতু 14টা মূলনীতি জানানোর ইচ্ছা। এবার আসেন 3 নাম্বার মূলনীতি। আমার আল্লাহ বলতেছেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين
المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه কাফুরা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব ল্যাবরেটরিতে বসিয়ে 14টা মূলনীতি শিক্ষা দিচ্ছেন। তার প্রথম মূলনীতি হচ্ছে এই পৃথিবীতে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় একমাত্র গোলামি চলবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর আইন ও বিধান দিয়ে সব কিছু চলতে হবে এবং চালাতে হবে, এটাই আল্লাহ তাআলার মানসাক মোবারক। 2 নম্বর মূলনীতি হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। পিতামাতা যদি কারোর বেঁচে না থাকে তাহলে আপনি পিতামাতা ইন্তিকালের পরও একজন সন্তান পিতামাতার খেদমত করতে পারে, সেটাও আল্লাহ রসুল আমাদেরকে বলে গিয়েছেন। একজন পিতামাতা যদি মরে যায়, সন্তান 12টা পদ্ধতিতে পিতামাতার খেদমত করতে পারে। 1 নম্বর পদ্ধতি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর পদ্ধতি পিতামাতার জন্য খাসভাবে ইস্তেগফার করা, কারণ তারা মানুষ ছিলেন, আমাদের মানুষ করার জন্য তারা অপরাধ করে ফেলতে পারেন। 3 নম্বর মূলনীতি পিতামাতা যদি কোনো ঋণ থেকে থাকেন তাহলে ঋণগুলো পরিশোধ করে দেওয়া। বাবার গায়ে শক্তি ছিল, তার আপন ভাইয়ের সম্পত্তি নিজেই আত্মসাৎ করেছেন। আমি সন্তান হিসাবে জানি আমার ফুফুর সম্পত্তি আমার বাবা নিয়েছে, আমি এটা জানি। আমি যদি মক্কা শরীফের ইমাম নিয়ে এসেও আমার বাবা জানাজা পড়াই, আর যদি 14টা গরু কিনে যদি খানা করে দিই, আমার বাপের কবরের আযাব মাফ হবে? হবে না। তাহলে এই মাফ করাতে হলে প্রথম যে কাজটা, বাপের রেখে যাওয়া সম্পত্তি থেকে তারা যে সে যে ঋণ আছে সেই ঋণগুলো কি করে দেওয়া? পূরণ করে দেওয়া, পরিশোধ করে দেওয়া। 4 নম্বর মূলনীতি হচ্ছে তারা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওসিয়ত পূরণ করে দেওয়া। 5 নম্বর মূলনীতি হচ্ছে যে পিতার যত ভাই আছে, বন্ধু আছে, মায়ের যত বোন আছে, বান্ধবী আছে, এদের সাথে ভালো আচরণ করা, মাঝে মাঝে ডেকে ডেকে তাদেরকে খেত দেওয়া, সম্মান করা, হাদিয়া দেওয়া। এগুলো এরকম 12টা মূলনীতি আছে, 12টা পদ্ধতি আছে পিতামাতা ইন্তিকাল করার পরে একজন সন্তান তার পিতামাতার খেদমত করতে পারে। আমরা এবারে 3 নম্বর মূলনীতির কথা বলতেছিলাম, যা প্রিয় নবীজিকে আরশে মহল্লায় নিয়ে গিয়ে শেখানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া আতিযাল উরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আর তোমরা নিকট তোমার আত্মীয়কে, মিসকিনকে আর মুসাফিরের যে হক আছে তোমাদের মধ্যে সেই হকগুলো দিয়ে দাও। দান 2 প্রকার। দান কয় প্রকার? এটা ফরজ দান আর একটা হচ্ছে নফল দান। জাকাতের টাকা ব্যয় করে এটা ফরজ দান, পিতামাতার প্রতি খরচ করে এটা ফরজ, ইসলামী আন্দোলনের জন্য অর্থ ব্যয় করে এটা ফরজ। এছাড়াও আমার নিকটতম আত্মীয় আছে, দূরতম আত্মীয় আছে, নিকটতম প্রতিবেশী আছে, দূরতম প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, খেলার সাথী আছে, মহল্লার লোকজন আছে, রাস্তাঘাটে চলতে গেলে যে ফকির মিসকিন আছে, মুসাফির আছে, এরা যদি আমার কাছে সাহায্য চায় তাহলে সেই সাহায্যগুলো সজ্ঞানে সচ্চাই তাদের হাতে অর্পণ করা, কারণ আমি তাদের কাছে ঋণী আছি। কিরকম ভাবে ঋণী আছি? আল্লাহ নবী বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। কোন মুসলমান যদি বিপদে পড়ে, অসহায় হয়ে যায়, তাহলে সেই অসহায়ত্বর পাশে মুসলমান আরেক মুসলমান দাঁড়াবে। এটা ইসলামের ভ্রাতৃত্ব। সমাজে একজন বিপদে পড়েছে, তার পাশে দাঁড়াতে হবে। একা না পারলে 10 জন মিলে দাঁড়িয়ে তাকে স্বাবলম্বী করে দিতে হবে, তার সাহায্য সহযোগিতা করে তার একটা ব্যবস্থা করে দিতে হবে। এটা ইসলামের সৌন্দর্য। 10 টাকা ভিক্ষা না দিয়ে, 100 টাকা ভিক্ষা না দিয়ে, একটা শাড়ি জাকাত না দিয়ে এমন একটা ব্যবস্থা করে দাও সে যাতে ইনকাম রোজগার করে খেতে পারে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য।
নবীজির কাছে একজন ভিক্ষা চাইতে এসেছেন। নবীজি বললেন, তোমার কাছে কি আছে? আল্লাহর নবীর সামনে ভিখারি বলল, আমার তো কিছু নাই, একটা চাদর আছে। বললেন, চাদরটা বিক্রি করে নিয়ে আসো। বিক্রি করে নিয়ে আসলেন। নবীজি একটা কোরাল কিনে দিলেন আর কিছু খাদ্য দ্রব্য হাতে তুলে দিলেন। বললেন, এই খাবারগুলো খাও, কোরাল দিয়ে জঙ্গলে কাট কাটো, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। নিকটতম আত্মীয়দের হক আছে। আপনি যখন সুখে থাকবেন সেই সুখে তাদেরকে অংশীদার করবেন। আপনি যখন দুঃখে থাকবেন তারা আপনার দুঃখে শামিল হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের এটা নির্দেশ। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আছে, নবীজির মুখরিত অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পর্ক তার সঙ্গে বজায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পর্ক তার সাথে ছিন্ন করেন। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, নিজেকে বরকত বাড়াতে চাও, হায়াত বৃদ্ধি করতে চাও, তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, বেশি বেশি দান করো, তাদের পাশে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত বৃদ্ধি করে দেবেন, তোমার রিজিকও বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আত্তাক, আত্মীয়তা ছিন্নকারী কোন ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে। একজন ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের গেটে নেম প্লেটের গায়ে লেখা থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা আত্তাক, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আপনি যদি দূর সম্পর্ক যদি হয়, সম্পর্ক রাখার মতন পরিবেশ নেই, আপনি তার জন্য দোয়া করেন। নবীজির কাছে একজন সাহাবী এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় আছে, আমি তার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু সে আমার সাথে সম্পর্ক রাখতে চাই না। আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না। আমি তাকে ভালো উপদেশ দিলে সে আমাকে মন্দ খোঁটা দেয়, আমার প্রতি রাগান্বিত হয়, অথচ অন্তর থেকে আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তোমার দৃষ্টান্ত যদি সত্যি হয়ে থাকে, তুমি তার জন্য দোয়া করো, কিয়ামতে তুমি আল্লাহর দরবার থেকে বিচারের কাঠগড়া থেকে বেঁচে যাবা। সে যে তোমার সাথে সম্পর্ক রাখে না, এই জন্য কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। এই জন্য আত্মীয়তা, যত রকম আত্মীয় আছে, সেই আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কারণ এই পৃথিবীতে সমাজ ব্যবস্থায় ভারসাম্যশীল পরিবেশ তৈরি করার জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিকল্প নেই। কিন্তু মুসলমান এখন বন্ধুর সাথে সম্পর্ক রাখে, ধর্ম কুটুম পাতায়, তার সাথে যতটুকু রিলেশন, আত্মীয়তার সাথে রিলেশন কম, ঠিক কিনা? ধর্ম কুটুম পাতানো ইসলামের শরীয়তে জায়েজ না, এটা হারাম। আপনার স্ত্রী নিয়ে ধর্ম কুটুম পাতায়, সেই বাড়ি গেলেন বেড়াতে, সেই লোক আপনার বাড়িতে আসলো, পদ্মা লঙ্ঘন হলো, গুনাহ হবে। কিন্তু আপনি যদি আপনার নিকটতম আত্মীয়কে দাওয়াত করে খাওয়ান, আপনিও যদি তার বাড়িতে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক, বান্দার সম্পর্ক আপনার সাথে বজায় থাকবে। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে 3 নম্বর মূলনীতি। 4 নম্বর মূলনীতি আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অপচয় করবা না। কি করবা না? অপচয়। অপচয় হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারী কি? শয়তানের ভাই। নামাজ না পড়লে মানুষকে শয়তানের ভাই বলা হয়নি, রোজা না করলে মানুষকে শয়তানের ভাই বলা হয়নি, হজ না করলে মানুষকে শয়তানের ভাই বলা হয়নি। কিন্তু কোনো ব্যক্তি যদি অপচয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের ভাই বলেছেন। শয়তানের ভাই হতে কি আমরা রাজি আছি নাকি? একটু সাবধান হবেন। শয়তানের ভাই হওয়া যাবে না, কোনো ধরনের অপচয় করা যাবে। পৃথিবীতে বিভিন্ন রকমের অপচয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ করে দিয়েছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম
زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين জোরে বলেন আল্লাহু আকবার ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ তোমরা যখন মসজিদে নামাজ আদায় করতে যাবা তখন তোমরা ভালো ভালো পোশাকগুলো পরে নাও তোমরা সাজসজ্জা ঠিক করে নাও আল্লাহ নির্দেশ করছেন মসজিদে নামাজে দাঁড়ানোর আগে তোমাদের ভালো ভালো পোশাকগুলো পরে তাইগে আসো এটা আল্লাহর নির্দেশ সরাসরি কিন্তু অনেকে আছে মসজিদে ওই সিরা টুপি মাথায় দিয়ে চলে আসে সিরা জামা গায়ে দিয়ে চলে আসে অথচ ভালো জামাটা সুন্দর জামাটা তার কেতে মিক্সেপে তোলা আছে আলমারিতে তোলা আছে এগুলো করা যাবে না এই জায়গা মানে সরাসরি আল্লাহর সামনে দাঁড়ানো আবার অনেকে বিড়ি খায় না খায় না বিড়ি যে খায় তার পাশে কখনোই দাঁড়ানো আমি মাঝে মাঝে চিন্তা করি বিড়ি খাই যে গাও দিয়ে গন্ধ তার জামা দিয়ে গন্ধ তার টুপি দিয়ে গন্ধ তার ল্যাপ দিয়ে গন্ধ তার বালিশ দিয়ে গন্ধ তার বউ যে জায়গায় থাকে কেমন আমার চিন্তা হয় মাঝে মাঝে এত গন্ধ এগুলো খারাপ কাজ এগুলো করা যাবে না প্রিয় ভাইরা আমার এগুলো অপচয় বিড়ি খাওয়া এগুলো অপচয় হারাম খাওয়া এগুলো অপচয় প্রয়োজনের অতিরিক্ত খরচ করা অপচয় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন আর যারা তা করে সরাসরি আল্লাহ তাদেরকে শয়তানের ভাই বলেছেন আমার আল্লাহ বলতেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যে ব্যক্তি অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আর অপচয়কারীকে আমার আল্লাহ কখনোই পছন্দ করে না বিয়ে বাড়িতে গরিব মানুষের দাওয়াত নাই সব কিছু মেহমানদের জন্য আয়োজন কেউ যখন আসে নাই খাবারগুলো নষ্ট হবে তখন গরিব মানুষের দান করে দেয় না তখন এতিমখানায় দিয়ে আসে ভাই খাবার নষ্ট হবে আবার যিনি খাবার খেতে গিয়েছেন টাকাই দিয়ে খাবার খাচ্ছেন এই মনে করে প্লেটের পার এত নিয়েছেন তিনি খাইতে পারেন না শেষ পর্যন্ত নষ্ট কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে আপনি যতটুক পারবেন ততটুক খাবেন আল্লাহর কাছে কখনো হিসাব দেওয়া লাগবে না আবার এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারপ্রাইজ দিয়েছেন কোন ব্যক্তি যদি হালাল খাদ্য খায় আর খাদ্য খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে খায় কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই খাবারের হিসাব দেওয়া লাগবে না অথচ কোরআনে বলেছেন সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন সকল কিছু নিয়ামতের হিসাব কিয়ামতে আল্লাহর দরবারে দেওয়া লাগবে না একটা ভাত এটাও আল্লাহর নিয়ামত এটা মাংসর পিস এটাও আল্লাহর নিয়ামত এজন্য নষ্ট করা যাবে না আপনি যতটুকু পারেন ততটুকু খান না পারলে নেওয়ার দরকার নেই নষ্ট করা যাবে না ছেলে মেয়ের বিয়ে হচ্ছে সুন্নতি খাতনা হচ্ছে এই যে কেবল একজন আমাকে অবজেকশন করতেছিলেন হুজুর ওই যে অমুক বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে দব বাজতেছে সাউন্ড বক্স বাজতেছে এগুলো অপচয় কিয়ামতের শাস্তি হবে এর জন্য আপনাদের যদি দাওয়াত দেয় অবশ্যই যাবেন কিন্তু নিয়ত করবেন যে বাড়িতে দব বাজে যে বাড়িতে গান বাজনা হয় আপনার আপন আত্মীয় হলো ওই বাড়িতে দাওয়াত খেতে যাবেন না রাজি আছেন ওয়াদা করবেন দেখি কে কে রাজি আছেন আল্লাহু আকবার যাবেন ওই বাড়িতে দাওয়াত খেতে যাবে না এই সমাজ থেকে এগুলো বন্ধ হওয়া দরকার রাত 12টা পর্যন্ত বাজে আর মানুষ অসুস্থ আছে না নাই ও বাড়িতে যদি আপনি দাওয়াত খেতে যান গুনাহ হবে বরং না গেলে আপনার সব বেশি হবে এগুলো কাজ করা যাবে না সমাজে প্রিয় ভাইরা আমার এগুলো অপচয় বিশাল সাজসজ্জা করেছেন যেগুলো প্রয়োজনের বাইরে এগুলো অপচয় তবে ইসলামে সারা জীবনই সৌন্দর্য আছে না নাই ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে ভদ্রতাকে পছন্দ করে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখেন এমন অপচয় করা যাবে না অর্থ খরচ করা যাবে না
যেগুলোর কারণে কিয়ামতে আমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে 4 নম্বর মূলনীতি। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর মূলনীতির কথা বর্ণনা করতেছেন। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরশে মহল্লায় নিয়ে গিয়ে 14টা মূলনীতি শিক্ষা দিচ্ছেন। কারণ আগামী দিনে ইসলামী রাষ্ট্র তার হাতে তুলে দেবেন। ওই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কি কি আইন লাগবে, কি কি বিধান লাগবে, কোন নিয়ম লাগবে, কোন নিয়ম প্রয়োগ করতে হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরশে মহল্লায় নিয়ে গিয়ে শিক্ষা দিচ্ছেন। এবারে 5 নাম্বার মূলনীতি আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা, তোমার কাছে তোমার আত্মীয় টাকা চাইতে এসেছে, মিসকিন চাইতে এসেছে, ফকির চাইতে এসেছে, মুসাফির চাইতে এসেছে, কিন্তু তোমার পকেটে তো টাকা নাই। কেউ না জানলে জানে কে? অথচ তারা মনে করতেছে আমার ভাইয়ের কাছে টাকা চাইতে এসেছি, আমার ভাই অনেক টাকার মানুষ, অথচ আমাকে দিল না। এরকম মন খারাপ করে না? করে না? কিন্তু ভাইয়ের অবস্থা তো আল্লাহ জানে, জানে কিনা? বোন বোনের কাছে টাকা চাইতে এসেছে, দিতে পারে নাই, মন্দমু খারাপ মন নিয়ে দুঃখ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বোনের অবস্থা তো আল্লাহ জানে, ও জানে না। ওই জায়গায় আপনি কোন মূলনীতি অবলম্বন করবেন? যে মূলনীতি অবলম্বন করলে সম্পর্ক বজায় থাকবে, ভদ্রতা বজায় থাকবে, ভালোবাসাও থাকবে, আন্তরিকতাও থাকবে, সম্পর্ক নষ্ট হবে না। অনেকে টাকা ধার না দিলে সম্পর্ক নষ্ট হয় না? হয় না? হয়। সেটা ভাই হোক, বন্ধু হোক, অন্য জায়গাও হতে পারে। আপনি ওই সময় কোন মূলনীতি অবলম্বন করবেন আল্লাহ তাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলতেছে, ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা, তাকে নরম নরম ভাষায় ভদ্রতার সাথে তার মাথায় হাত দিয়ে বলো, বাবা, ভাই, বোন, আসলে আমার দোয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তুমি আরেক সময় এসো, ইনশাল্লাহ আমি তোমাকে কিছু টাকা দেবো, ঠিক কিনা? কিন্তু আপনি এমন গরম ছুটালেন, এমনভাবে কথা বললেন, ও মন খারাপ করে কি ও ধারণা করলেন না টাকা ওর কাছে আছে। একটা ভিখারি ভিক্ষা চাইতে এসেছে, টাকা নেই, ধমক দিয়ে খেদানো কাম নেই, এই বেটা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, ভিক্ষা করো কেন? ইসলামে ভিক্ষা করা যদিও নিকৃষ্ট কাজ, তবে এটা জায়েজ। এটা কি? এখানে অনেক মানুষ টাকা চাইতে আছে, আজকে একজন বলেছে হুজুর আমার জন্য বলে দেবেন, আমাকে যেন কিছু সহযোগিতা করে। এখন গ্রামে দেখবেন, মসজিদে দেখবেন, মসজিদের সামনে নামাজের শেষে অনেক ফকিরগুলো দাঁড়িয়ে যায়। অনেক দোকানদার ভাইরা বলে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন। ফকিরের ভিক্ষা দিতে দিতে আমরা শেষ হয়ে গেলাম। প্রতিদিন এক এক দোকানে অন্তত 30 জন 40 জন করে আসে, ঠিক না? এখন আপনি আমাকে উপদেশ দিলেন, নিষেধ করেন না, এই ওয়াজ করার এখতিয়ার আমার নাই, কারণ আমার আল্লাহ 1500 বছর আগে নবীজির উপর আয়াত নাজিল করে দিয়েছেন কি, ওয়াম্মাসাইলা ফালা তানহার, কোন সাইল যদি হাত পাতে সন্তুষ্ট চিনতে তোমার পকেটে যদি থাকে, তুমি যতটুক পারো তারে ততটুক দিয়ে দাও। না পারলে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, বাবা এখন আমি দিতে পারবো না, অন্য সময় আসবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। কিন্তু তাকে ধার করে ধাক্কা দিয়ে বকা দিয়ে বের করে দেওয়া ইসলামী শরিয়াতে এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন। ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক দিয়েছেন কে? আল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। ভিক্ষে করা জায়েজ, তবে ওটা নিকৃষ্ট জায়েজ। তালাক দেওয়া জায়েজ, তবে ওটা নিকৃষ্ট জায়েজ, ঠিক কিনা? এটা আল্লাহ করেছেন। তবে না দেওয়ার সময় ভদ্রতার সাথে কথা বলবেন, নরম নরম কথা বলবেন, মাথায় হাত দিয়ে কথা বলেন, ভাইকে গায়ে হাত দিয়ে কথা বলেন, ভাই রে তুই এমন সময় টাকাটা চাইতে আসলে, সত্যি আমার কাছে টাকা নাই, যদি থাকে ইনশাল্লাহ তুই কিছুদিন পরে আসিস, তোমারে দেবো। এই সম্পর্ক যখন আপনি মাথায় হাত দিয়ে বলবেন, গাও হাত দিয়ে বলবেন, ভদ্রতার সাথে বলবেন, দরদ নিয়ে যখন বলবেন, সম্পর্ক নষ্ট হবে না, খারাপ হবে না।
বরং আপনার জন্য দোয়া করবে। সেও বলবে না, আমি যতটুকু আন্তরিকতা দেখেছি অবশ্যই আমার ভাইয়ের কাছে যদি থাকতো আমাকে দিত, ধার দিত, হাওলাত দিত, করজে হাসানা দিত। করজে হাসানা দোয়া দ্বিগুণের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে। আল্লাহ নিজে করজ চেয়েছেন কোরআনে, মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, কে আছো তোমরা আমাকে করজে হাসানা দাও, আমি তোমাদেরকে বহু গুণে বৃদ্ধি করে ফেরত দিয়ে দেব। এটা আল্লাহ বলতেছেন। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে 5 নম্বর মূলনীতি। এবার আসেন 6 নম্বর মূলনীতি। আমার আল্লাহ বলতেছেন, ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার একটু কঠিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কৃপণ হইও না। দান করার কথা আগে বললেন, এবার আল্লাহ বলতেছেন 6 নম্বর মূলনীতি দিয়ে বলতে, তোমরা কৃপণ হইও না। দান করার একটা মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন। তোমরা তোমাদের হাতকে গলায় বেঁধে রেখো না, হাতকে আবার ছেড়েও দিও না। গলায় যদি বেঁধে রাখো সমাজে তোমার নাম কৃপণ হয়ে যাবে। কৃপণকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আবার বেশি টাকা আছে বলেই বেশি দান করতে হবে, এটাও আল্লাহ পছন্দ করে না। কারণ বেশি বেশি যদি টাকা আছে, বেশি বেশি যদি সব সময় দিতেই থাকো, যেমন ইচ্ছা তেমনই, কোনো প্ল্যান ছাড়া, কোনো প্রোগ্রাম ছাড়া যদি আপনি দিতেই থাকেন, তাহলে আপনার পকেট আবার শূন্য হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পদ্ধতি দিয়েছেন, খরচ করার ব্যালেন্স দিয়েছেন আল্লাহ তাআলা। কিভাবে খরচ করতে হবে, গলায় বাঁধতে নিষেধ করেছেন, হাতও ছেড়ে দিতে নিষেধ করেছেন। এখানে আল্লাহ তাআলা কৃপণতার কথা বুঝিয়েছেন। কৃপণ ব্যক্তির উপরে আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 ব্যক্তি হচ্ছে আমার শত্রু। কয় ব্যক্তি? 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে কৃপণ। যেমন কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দিয়েছিলেন, ওয়াহসিন কামা আহসান। আল্লাহ বললেন, ও কারুন, সম্পদ আমি দিয়েছি, তুমি আমার জন্য খরচ করো। কারণ বলল, না, এই সম্পদ আমি আমার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে মাফ করার একটা সিদ্ধান্ত নিলেন, সেটাও সে হাতছাড়া করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে সাথে সাথেই মাটির মধ্যে গেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? এই হাদিসের মধ্যে আছে। আগের ব্যক্তির বললাম 3 ব্যক্তি হচ্ছে আল্লাহর শত্রু, তার মধ্যে একজন হচ্ছে কৃপণ। আরেকটা হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে একজন আছে কৃপণ। একজন কে? আরেকটা হাদিসের মধ্যে আছে, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, মানুষের ভালোবাসা থেকে দূরে, তবে একটা জিনিসের কাছে থাকে সব সময়। কৃপণ ব্যক্তি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সেই জিনিসটার কাছে থাকে, ওই জিনিসটার নাম কি? আল্লাহ নবী বললেন, ওই জিনিসটার নাম হচ্ছে জাহান্নাম। ও জাহান্নামের সব সময় কাছে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কৃপণ হওয়া যাবে না। আপনি 500 পারেননি, 5 টাকা দিয়ে সহযোগিতা শরীক হয়ে যান, তা আপনার নামটা আপাতত কৃপণের খাতায় যাবে না। কৃপণদেরকে সমাজের লোক ঘৃণা করে। কি করে? দেখবেন একদিন কৃপণতা করতে 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 এমনকি নিজের ফ্যামিলি থেকেও আপনি তিরস্কৃত হবেন, লাঞ্ছিত হতে থাকবেন। হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে 6 নম্বর মূলনীতি। এবার আসেন 7 নম্বর মূলনীতিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতিয়ান কাবীরা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবা না। দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করবা না। সন্তান হত্যা করা কবিরা গুনাহ, কিয়ামতে আসামি হওয়া লাগবে।
অন্য সূরায় আছে কিয়ামতে যে সন্তান হত্যা হয়েছে পিতামাতা দ্বারা, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে তারা। আল্লাহ তাদেরকে বলবে তোমাদের কেন হত্যা করা হয়েছিল। সন্তান তখন পিতামাতার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। গতকালকেও দেখলাম সংবাদে স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে মা বেচারা দুইটা সন্তানকে বিষ পান করিয়েছে, তাকে হত্যা করে নিজেও বিষ পান করতে গেছে, কিন্তু মৃত্যুর মালিককে সে নিহত হই নাই, সে বিষ পান করে মৃত্যুবরণ করে নাই, কিন্তু তার হাতে দুইটা সন্তান নিহত হয়ে গেছে। আবার রিজিকের ভয়ে হত্যা করা, আমার এতগুলো সন্তান খেতে দেব কিভাবে? আল্লাহ বলেন খেতে তুমি দাও না, কে দেয়? রিজিকের মালিককে আল্লাহ রব্বুল আলামিন খেতে দেয়। একজন মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে তার রূহ যখন তৈরি হয়েছে, এই রূহ তৈরি করার 50,000 বছর আগে মানুষের রিজিক আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। রিজিক আমরা আমাদের সন্তানদেরকে খেতে দেই না, বরং খেতে দেয় কে? আল্লাহ। আবার বিভিন্ন রকম পদ্ধতি আছে, বহু রকম পদ্ধতিতে সন্তান হত্যা করার এই পৃথিবীতে টেকনোলজির এই যুগে, বিজ্ঞানের এই যুগে আছে পদ্ধতি। সাহাবায়ে কেরামদের যুগে আজল ছিল। কি ছিল? আজল সম্পর্কে যারা জানে, যারা আরবি লাইনে পড়াশোনা করে, এই আজলের বর্তমান পদ্ধতি আছে জন্ম নিয়ন্ত্রণ। কে? জন্ম নিয়ন্ত্রণ। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আজল করব। নবীজি বললেন, দেখো যে সন্তান পৃথিবীর মুখ দেখবে, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা আজল করলেও ঠেকাতে পারবে না, সেটা আসবে এই দুনিয়ায়। ফেরাউন ঠেকিয়েছিল মূসা নবীকে দুনিয়া আসতে দেবে না, কিন্তু আল্লাহ বলেছে মূসা দুনিয়ায় আসবে, ঠেকাতে ফেরাউন পারে নাই। এটা হচ্ছে 7 নম্বর মূলনীতি। এর উপরে এক একটা কোরআনের আয়াতের উপরে আরো অনেক দলিল আছে, হাদিস আছে, আমরা সেগুলো দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে।